একটা কেমন মেঘলা। সকাল 6টা বাজে, ঘুম ভেঙে গেছে, চোখ তো জ্বালা পোড়া করছে। বারান্দার সামনে চলে আসলাম। চোখ জ্বালা পোড়ার কারণ আছে। গতকাল যারা আমার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি ভোরবেলা মানে 3:30 বিছানায় শুয়েছি। আর দেখো শুলেই তো ঘুম আসে না, ঘুমাতে ঘুমাতে প্রায় 4:30 বেজে গেছে। আর এখন 6টা বাজে, ব্যাস উঠে গেছি ঘুম থেকে, ঘুমও পাচ্ছে না, অথচ চোখ জ্বালা পোড়া করছে। বারান্দায় দাঁড়ালাম, বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে। গতকাল তো ঝড় বৃষ্টি ভালোই হয়েছে, তা সকালবেলা ঠান্ডা একটু হাওয়া আমেজটা আসছে। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম, একবার ভাবি কি বিছানায় শুয়ে পড়বো। এদিকে আমার গতকাল 3:30 পর্যন্ত পুজোর এখানে ছিলাম, ভিডিও যে করেছি সেই ভিডিওটা আমার এডিট করাও হয়নি। সেটাও মাথার মধ্যে চিন্তা রয়েছে যে এডিট না করলে আমি দুপুর 3:30 কী ভিডিও দেবো। এই সমস্ত চিন্তা ভাবনার মধ্য দিয়ে সকালটা তো শুরু করলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। এত গরমের মধ্যে গতকাল একটু বৃষ্টি আর ঝড় হয়েছে, তাতে মনে হচ্ছে সবাই একটু স্বস্তি পেয়েছো। চলো দেখো সকাল সকাল দেখো আমি কি খাচ্ছি। দেখো সকাল সকালে একটু বাতাসের জল খাচ্ছি। বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা ভাবছিলাম একটু লেবু দেবো, তবে ভাবলাম না লেবু দেবো না, একটু এইভাবেই খাই। আর এখনকার বাতাসা না পুরো ভেজেও না, জানো। উঠেই পাম্প ছেড়েছি, দেখো একদম অর্ধেক ছাদ ভিজে গেছে। কি রোদের তাপ, আর ওইদিকে গানের আওয়াজ হচ্ছে, তোমাদের দিকে তাকাতে পারছি না। সত্যি কথা বলতে কি, গতকাল সারাদিন যে উপোস রইলাম, শরীরের কোনো ক্লান্তিই নেই। সেই 3:30 শুয়েছি, আর শুলেই তো সাথে সাথে ঘুমায় না। 4টের সময় ঘুমিয়েছি, ঠিক 6টায় উঠে গেছি। পরে কথা বলবো। ওই মন্দিরে মাইক বাজছে, কিছু জামা কাপড় কেচেছি, শরীরটা ভালোই লাগছে বাতাসার জল খেয়ে। এবারে যেগুলো মেলে দিই, কিছু আমি নিচের থেকে কেচে নিয়ে এসেছি, আর কিছু না সাথে করে নিয়ে এসেছি, সাথে সার্ফের কৌটো নিয়ে এসেছি, তা সেগুলো একেবারে কেচে দিচ্ছি। কিন্তু দেখো রোদের তাপ নেই, অথচ এই জায়গাটায় যে আমি বসেছি না, কি বলবো তোমাদের, ধরধর করে ঘেমে যাচ্ছি। রোদের কিন্তু রোদই নেই, রোদ ওঠেনি। তখন তো বললাম বেশ ফুরফুরে হাওয়া, কিন্তু ছাদে এসে টেরটা পেলাম। আর ওই ওয়েদার দেখে আমি অল্প কাটা নিচে কাচলাম, আর ভাবলাম বাদ বাকি জামা কাপড় আর সার্ফের কোটো নিয়ে যায়, উপরে হাওয়া আছে। হাওয়া তো ওই তো দড়িগুলো খালি, আর একটাও ক্লিপ নেই। এবার ক্লিপ আনতে আবার নিচে যাব, ইচ্ছে করছে না। ভাবলাম যে শাড়িগুলো বরঞ্চ গিট দিয়ে দিয়ে আর এখানটায় মেলে দিই, কারণ যাওয়া আসা আর ইচ্ছে করছে না। এদিকে আরও কয়েকটা জামা কাপড় ছিল, আর একটা ব্লাউজ, সে কত বছর আগের, সেই ব্লাউজটা দিয়ে টপ টপ করে রং পড়ছে। কপাল ভালো যে আমি ওই ব্লাউজটার সঙ্গে অন্য কোনো জামা কাপড় যদি ভেজানো হতো তাহলে পুরো কালার আটকে যেত। এই দেখেছো, এই যে টপ টপ করে এই যে রঙিন জলগুলো পড়ছে, আর ব্লাউজটা অনেক বছর আগে, তবুও কীভাবে রং উঠছে। এখনও রং ওঠে। চলো যাই, এবার গিয়ে একটু চা বসাই। গিয়ে দেখি কর্তামশাই উঠে গেছে, এখন চা বসাবো। আর 9টা 5 হয়ে গেছে, দোকান খোলেনি। ও তো আমার সাথে ঘুমাতে ঘুমাতে সেই 4টে বেজে গেছিলো। আর ভালোই কালকে আনন্দ করলাম, তাই এবার চাটা করি। আর আজকে এখানে খিচুড়ি প্রসাদ, বাইরের লোকই রান্না করবে আজকে, আর ওখানে আমাদের দরকার নেই। তাও আজকে সকালে গেলে পুজোর বাসন টাসন ধোয়া, ও তো যাবে, এখন একটু চেঞ্জ হয়ে যাবে। আমি তো ওই প্রসাদ পুজো দিয়েছিলাম না, একটু আনতে হবে। মা বাবার জন্য অত রাত্রে আর প্রসাদ কিছু আনিনি, একটু প্রসাদ আনতে হবে। আর আজকে খিচুড়ি দিলে তো ঠিক আছে, যাই চা খেয়ে নিই। খালি গলা শুকিয়ে যাচ্ছে আমার। আর সত্যি কথা, ওই যে বললাম না তোমাদের, একটু শরীরে ক্লান্তি লাগছে না, যে আমি কালকে সারা দিন উপোস করেছিলাম। যে আর ওখানে না ব্যবস্থা করেছিল,
কি ব্যবস্থা বলো তো, লস্যি টস্যি সমস্ত কিছু, কারণ এখন নির্জলা উপোস থাকে না, সেই লস্যি দিয়েছে। আমি আর খাইনি, এনে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিতে দিয়েছে, না খাই তো ছাড়বো কেন, তাই নিয়ে চলে এসেছি যে মামুনি বা ছেলে যে হোক খেয়ে নেবে। তা লস্যিটা এনে ফ্রিজে আমি যখন কাপড় চেঞ্জ করতে এসেছিলাম তখনই রেখে গেছি। আজকে একটু দুধ চা খাবো ভরা করে, কালকে উপোস করে আজকে দুধ চা না একটু চা খাবো। নিচে যাচ্ছ? শাটার তুলে দেবে এখন? শাটার তুলে দেবে? অল্প মাল। একে চা দিয়ে দিলাম, চা খাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে চা না খেয়েই যাচ্ছিল, নিচে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। না এখন এটা, হ্যাঁ এটা তো মচমচে ছিল। বিস্কুটগুলো, টোস্ট বিস্কুটগুলো আমরা এটা দিয়ে দিলাম। আমি হচ্ছে পরে এসে চা খেতে হবে না, একেবারে খেয়ে গিয়ে দোকানে খুলি। আর আমিও চা খেয়ে চালটা ভিজিয়ে ভিডিও এডিটিং করতে বসবো। পুরো নাটানো বিস্কুটগুলো নিয়ে যে এত সমস্যা হয়। টোস্ট বিস্কুটগুলো আনবো, মাঝে মধ্যে কোনো প্যাকেট ভালো, কোনো প্যাকেট আবার একদম নরম, মাইক্রোওভেনে দিলে গরম করা যায়। তবুও বলো প্যাকেট খুলে যদি দেখি যে মচমচে তাহলে ভালো লাগে। আর আজকে রবিবার, আমি কোনো টিফিন করছি না এই কারণে যে আমার মোবাইলের কাজ বাকি রয়েছে। এখন যদি আমি মোবাইলের কাজটা করতে বসি টিফিন করা হবে না। থাক, বাইরে থেকে বাবু উঠুক তখন বলবো নিয়ে আসতে। আলোচনা হচ্ছে কি টিফিন হবে আজকে রবিবার। ওই যে মামুনি বসে আছে, ছেলে টিফিন আজকে যা নিয়ে আয়, তারপর আবার দোকানে, তাহলে ও কিছু খেয়ে নি। আন্ডেবতী চলে এসেছে, আজকে অনেক কিছু হবে, মাছ হবে, মাংস হবে, তাই তো মিঙ্কু? কি হলো? টিফিনে বিস্কুটটা খা। বিস্কুট খাবি না? বিস্কুটটা খাও। আর এইদিকে আমি আর মামুনি গল্প করছিলাম, এইদিকে এক পশলা বৃষ্টি যে হয়ে গেছে টের পাইনি। এই যে দেখো রাস্তা ভিজে গেছে, তার গরম। আর ছেলে গেছে টিফিন। অন্ধকারে শাশুড়ি বৌমা গল্প করছি, বেশ ভালোই গল্প করছিলাম। আবার ওর বাড়ির থেকে ফোন আসলো, দাদুটারও তো মানে শরীরটা ভালো না। এখন টিফিন বাবু আনতে গেছে, খেয়ে মনে হয় যাবে। ওর মামার ছেলে টেলে, মামাও চলে এসছে, সবাইকে ফোন করে ডাকিয়েছে। ওনার খুব কষ্ট হচ্ছে। এই তো বাবা, ছেলে টিফিন নিয়ে চলে এসছে। এই কি হয়েছে? খাবারের দোকানের লাইন। আচ্ছা ঠিক আছে, ওটাই। মাংস ওপরে আয়, তারপরে আয় না, শুনে যা বউ। এটা টিফিন করেই যা। ওই যে ও আমাদের ডালাটা রয়েছে, তো দেখি কি টিফিন এনেছে। খাবারের দোকানে বলে কি লাইন। আর ওই দেখ মিঙ্কুরে বিস্কুট দিয়েছি, রাইখা চলে গেছে, দেখেছিস কি রকম। মেয়েটা ভুল করে, থাইরয়েডের ওষুধটা আজকেও খাইনি। এখন এই যে আমি মেয়েটা ভাবছিলাম চিকেন টিকেন আনবে, এখন ছেলে তো দিয়ে চলে আসবে। মামার ছেলে টেলে চলে আসছে। শ্বাসকষ্ট হচ্ছে, এই হচ্ছে, বয়স্ক মানুষ অনেক দিন ধরে ভুগছে। তোমাদের প্রায় ভিডিওতে বলি যে কষ্ট হচ্ছে মানুষ। অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে এই যে ছেঁড়া পরোটা আর ঘুগনি নিয়ে আসলো, আর এইগুলো খেয়েছে ওরা তিনজনে, বাবু, মামনি আর আমাদের ওকে একটু দিয়েছিলাম। এই যে মামনি যাচ্ছে, দাদুর যে শরীর খারাপ তাই যাচ্ছে বেরিয়ে। যা, হ্যাঁ সাবধানে, ছেলে ওকে দিয়ে চলে আসবে। ও দিনের বেলা কোথাও বেরোতে চায় না, আজকে রোদ নাই। হ্যাঁ বাবা যা। তা ওই যে ওর মাও কান্নাকাটি করছে, জানি না। ও তো টিফিন করবেই না, দাদুকে তো ওরা তাকে বুড়ো দাদু বলে, দাদুকে ওরা বুড়ো দাদু ডাকে। চলো আমি এবার স্নান করে ঠাকুর ঘরে যাই।
আর এই যে মা কালীর পুজোর যে প্রসাদ দেওয়া হয়েছিল আমাদেরও গিয়ে প্রসাদটা নিয়ে এসেছিলো। তা দেখি বাপের বাড়ি একেবারে বিকেলে খিচুড়ি যদি এখান থেকে পাওয়া যায়, বিকেলে খিচুড়ি মামুনি মনে চলে আসবে, নাহলে ওকেও একটু প্রসাদ বিকেলবেলা হবে। যে অবস্থা দেখো কী অবস্থা করে নিলাম, পুজো দেবো। আর এই যে মামুনি বেরিয়ে গেছে, আবার ফোন করেছে যে ওই জানালা ওই দিক দিয়ে খোলা, বলে মামুনি জানালাটা দিয়ে দিও, পুজো দিতে ঢুকবো, আগে ওর ঘরে জানালাটা দিয়ে আসি। হ্যাঁ এই যে খোলা রয়েছে। আর আমার মামুনি দেখো না এখানে অনেক সুন্দর বাগান বানিয়ে ফেলেছে। এখানে যে বেল ফুল গাছ, এটা কি গাছ, এটা মনে হয় সাদা ওই যে ফুলটা হয়, এইটাকে কি করেছে মেয়েটা, এইটাকে এইভাবে দিলে দেখা যাক, থাক এইভাবে থাক। পরে ওটা গোলাপ সেদিন শাশুড়ি মা যে এনে দিয়েছে। চলো জানালা দিয়ে দিই, মেয়েটা জানালা দিয়ে দিতে বলেছে। এইদিকে মিঠুর ঘরে জানালা দিয়ে রাখি। মিঠু তোর একটু ফাঁকা রাখি, বাইরে খুব সুন্দর হাওয়াও দিয়েছে। দেখো ওয়েদারটা দেখো, একদম বেশ ভালো লাগছে ওয়েদারটা। সানডে এরকম ওয়েদার তো বেশ ফাটাফাটি। যা হাঁসফাঁস গরম ছিল তার মধ্যে এরকম ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর দেখো আমার আর মাথার মধ্যে খেয়াল নেই যে ওপরে আমি কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। এই সময়টা কিন্তু শুকিয়ে গেছিলো পাতলা শাড়িগুলো, কিন্তু না, আমি জানালা আটকানোতে ব্যস্ত হয়েছিলাম। তবে কি বলো তো, যেইভাবে জানালা আটকালাম সেই রকম কোনো বৃষ্টি হলো না। ওই যে বলে না গুছিয়ে টুচিয়ে কাজ করো কিচ্ছু হবে না। আর আচমকা গতকাল যেমন মন্দিরে গেছি, হঠাৎ করে এত ঝড়ো হাওয়া, এত বৃষ্টি, লাস্টে আমাদের ও বাড়ি এসে স্লাইডিং টেনে দিয়ে গেছে। মানে এত জোরে বৃষ্টি আর ঝড় ছেড়েছিল। আর তখন তো মামুনি ছিল না, তো ওকে দিয়ে আমি মন্দিরের এখান থেকে চাবি পাঠিয়ে দিয়েছিলাম যে গিয়ে তুমি আগে স্লাইডিংগুলো দিয়ে আসো। আর আজকে যে বন্ধ টন্ধ করলাম, বৃষ্টিই আসলো না সেরকম। পুজো দিয়ে চলে আসলাম, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর আমাদেরও সকাল থেকে চিৎকার করছি, হ্যাঁ কালকে সারাদিন উপোস করেছো, আগে ভাত করে খেয়ে নাও। আনছে না না, পরোটা এরা খেয়েছে। আর বাবু অল্প করে চিকেন আনলো, যেহেতু মামুনি তো মামুনি থাকলেও চিকেন খায় না। আর শাশুড়ি মাও বাজার থেকে চলে এসছে, বাজার নিয়ে। চলো এবার তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে সেরে নিই, কী কী রান্না হবে। আর আমি ভাবছি একটু মুড়ি, ওই আমলি মুড়ি দিয়ে নাড়ে খেয়ে নেবো, দেখি তাও ঠিক নেই কি খাই। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, শাশুড়ি মা আওয়াজ দিচ্ছে, যাচ্ছি। হাতাটা কোথায় রাখলাম কে জানে, এটা কমিয়ে দিয়ে যাই। আবার বেশি ফুটে গেল নাকি। নিচে গেলাম, শাশুড়ি মা ডাকলো, মাছ এনেছে। আবার এদিকে দিদি একটু ফোন করেছিল যে কালকে উপোস করেছিস, তাড়াতাড়ি করে খেয়ে নে। আনলাম ঠিক আছে। এই যে এখানে এনেছে ফলি মাছ, আর মামুনির জন্য এনেছে বাটা মাছ। তা বাটা মাছগুলো রেখে দেবো, আজকে রান্না করবো না। ফলি মাছ মামুনি কাটা রেখে খেতে চায় না। আর এখানে হচ্ছে এই ডাটার গোড়াগুলো মা রেখে দিয়েছে। ডাটার গোড়া যদি মাছে দিয়ে আমাদেরও খাবে না, আঁশ বলে। তো মা আবার দেখো শুধু খালি বলো আমার ছেলেরই প্যাক, মানে প্যাক না খাবারের, কর্তা মশলা কম না, আঁশ ডাটা খাবে না। এই আগাগুলো মা দিয়ে দিল বলে জব করলো। আর আছে কাগজি লেবু, আছে ধনে পাতা, করলা নিচে থালাটা ছিল ওর মধ্যে করে নিয়ে চলে এসেছে গেল। আর হবে ছেলে চিকেন, ডাল তো হবে। আর উচ্ছেটা দেখি ভাজি না সেদ্ধ দিই। আর আমাদেরও ওই যে মন্দিরের ওখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, ছেলের দোকানে, ও ওইখানে গেছে। আমি তো যেতেই পারলাম না মন্দিরে। ও আরেকটা সমস্যা দেখো, আমার এই যে হাতটা দেখতে পাচ্ছ, এক্সরে করলাম, কোনো রিপোর্ট বেরোয়নি। কালকে শাখা বাঁধালো আর পলা বাঁধালো করতে গিয়ে এই জায়গাটা জাস্ট পড়তে ঠেলে ঢুকাতে গেছি, পুরো সারাদিন নীল ছিল, এখনও দেখো নীল। তা একটা দিদিভাই বললো যে বরফ দাও, মনেই থাকে না, ভাত হয়ে গেছে নামিয়ে মামুনির মাছটা রেখে দিলাম। ও আসলেও তো সেই রাত্রেই আসবে, এখন লাগবে না, ওর মাছটা ফ্রিজে রেখে দেবো। এই যে ফলি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে চিকেনটা ফ্রাই করে রান্না করতে হবে। নুন, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফলি মাছটা করে নেব, তারপর চিকেনটা বসাবো। আমাদের এটাও কেটে উঠিনি, ডাটাটাও কাটিনি, এখনো কাটবে। ওই যে মোবাইলের কাজ বাকি আছে বললাম না তোমাদের, গতকাল রাত 4টের সময় যদি শুই
সকালে ভিডিও এডিট করা হয়েছে বলো? হয়নি তো। সকালবেলা কেচে ঠেচে জামা কাপড়গুলো নিয়ে আসতাম, তারপর মামুনি যাওয়ার পর আমি পুজো দিয়ে ভাত বসিয়ে আস্তে আস্তে ভিডিওটাকে এডিট করে নিলাম। এডিট করতেও খেয়াল করে করতে হতো। মা কালী গান বাজছিল কালকে পুজোতে, কোনো কারণে যদি গানটা আবার ভিডিওর মধ্যে ঢুকে যায় তাহলে আবার কপিরাইট হয়ে যাবে। তাহলে মাছটা ভাজা ডাটাগুলো কেটে দেবো। বসো, মাছ ভাজা হচ্ছে, আলসি ছাড়ছে, মাছ ভাজা হচ্ছে। মিঠুর কাছে যাবি না কিন্তু। এই যে ডাটা কেটে নিলাম, আর ঘরে বসেই মন্দিরের সংবাদ পেলাম। আমাদের ও বললো যে আমরা যারাই উপোস করেছি কারোরই গতকালের বাসন, আমি তো যাইনি, আগে দিদিটা ওরা করে, মানে মন্দিরে পুজোর কাজ টাজ করে, যে ওই দিদি ওরা সবাই কেউই আজকে আর সকাল সকাল আসতে পারেনি। তারপর একটা লোক রেখে মন্দিরের বাসনগুলো, সবারই তো কাউকে উপোস করে তারপর সবারই সংসার আছে, তাই জন্য একটা লোক রেখে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এটাই খবর নিয়ে এসলাম, বলেছিলাম গিয়ে বলো যে কী সমাচার, এইসব বলতে কোনো চিন্তা নেই, মন্দিরের বাসন ধোয়া হয়ে গেছে। যাক, ডাটাটা ভাবে একটু ভাত দিয়ে নেব। ওটা আমার খাটনির পয়সা দিয়ে করা। কি জিনিস বলো তো? বললাম যে খাটনির পয়সা দিয়ে করা। কর্তামশাইকে এই ব্যাপারে আমি বেশ মুখ উঁচু করেই কথা বলি, এইটার ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারবে না। কেন বলো তো? ওই যে আমি গতকাল যে ইয়াররিংটা পরেছি আর গলার ঠোলারগুলো পরেছিলাম, মানে শাঁখা বাঁধানো টানো, এবার ওগুলো না আমি গতকাল রাত্রেবেলা খুলে টেবিলে রেখেছি, আর ঢোকাইনি। এবার সেটাই দেখে বলছে হ্যাঁ এখানে সেখানে তো ফেলেই রাখবে, পয়সা দিয়ে তো আর করতে হয় না, বুঝবে কি করে। তারপরে আমি বলে এই কি এগুলো সব আমি খাটনির পয়সা দিয়ে করেছি, টিউশনি করে করে করেছি, এই ব্যাপারে কারোর কোনো কথা শুনবো না, বুঝলে তো, এগুলো আমি অনেক কষ্ট করে করেছি। তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ সেটা তো জানি, কিন্তু ঠিকঠাক করে রাখো। আমি সেইটা বলো, কিন্তু বলো কেন যে টেটটা তো পাও না। চিকেনটা একটা বড় কড়াইতে বসিয়ে মাছের ঝোল, ওই ভাজাটা একটা ছোটোতে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। 4 পিস আলু ভেজে নিলাম, চিকেনটাও ফ্রাই করে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই, দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছাদে একটু যাওয়ার দরকার, কাপড়গুলো আনতে হবে, কখন আবার বৃষ্টি নামেছে। সকালে তো 1 পশলা বৃষ্টি হলো, নাহলে ওই যে লাইট কালার কাপড়টা না তিলা পড়ে যাবে, হলুদ কাপড়টাও তিলা পড়ে যাবে। অনেকটা চিকেন দো পেঁয়াজির মতো করেছি। 2:10 বাজে, দোকান বন্ধ করে সবে ঘরে এসছে রবিবার। আর কর্তামশাই কালকে অত রাত্রে শুয়েছে না, ছিল মণ্ডপে, তারপরে এই ঘরে এসে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি ছেলেকে খেতে দিয়ে তারপরে ওকে ডাকবো। এই যে এই ভাজাটা লাস্টে হচ্ছে ছোটো কড়াইতে, এবং একটা পেঁয়াজও দিয়ে দিই। এই যে ভাজা হচ্ছে, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে একটু পরিষ্কার করে নিই। চিকেন ফ্রাই করেছি না, ছিটকে এদিক সেদিক গেছে। এই দোকানটা খুলেছে, গোডাউনটা। হ্যাঁ, লোহার কি মাল দিতে এসছে। আমি যাই ছাদে জামা কাপড় আনতে যাই, বাচ্চাটা দিয়ে রাখি, পরে এসে মিঠু দেখতে দেবো। রান্নাবান্না শেষ, একেবারে নিয়ে আসি ছাদে। তো মনে হয় দেখো শুকিয়ে গেছে, শুকিয়ে এখানে পড়ে রয়েছে, আর ভালোই হাওয়া ছাদে।
ওমা, ওই কাপড়টাও তো তাই, এগুলো রয়েছে। আমাদের এখানে মন্দিরে গানের মাইকের আওয়াজ কিন্তু এখনও শোনা যাচ্ছে। সারাদিনই আজকে গান বেজেছে। আর দেখো না, মাথার মধ্যে কাপড় দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম। এই যে টক খাচ্ছে, আবারও গানের আওয়াজ আসছে। আর এই দেখো খাওয়া দাওয়া শেষ, এখন একটু আমশির আচার খাচ্ছি। কি বলো তো, আজকে না, কালকে উপোস করেছি, আজকে খাবারের দিকে যে ভাত খাবো করবো, কিন্তু ভালো লাগলো না। একমাত্র উচ্ছে আলু ভাজাটা করেই আমি একটু খেতে পারলাম না। চিকেন তো খাই না, ধরতে গেলে একদমই পছন্দ করি না। মাছের ঝোলটা করলাম সব করে, ভালো লাগলো না। ওই উচ্ছে আলুটা দিয়েই ভাতটা ভালো খেলাম। খাওয়া দাওয়া শেষ, এখন এই ঘরটা একটু রেস্ট নেব। আর মার সঙ্গে ফোনে কথা বলা হয়ে গেছে। রবিবার মার ছুটি। কালী পুজো হয়েছে আর বড় ঠাকুরের পুজো হয়েছে। এখন সন্ধ্যাবেলা সবার বাড়ি বাড়ি ভ্যানে করে খিচুড়ি আর তরকারি দিয়ে গেল। বলে কি তরকারির পরিমাণটা একটু কম। আমি বললাম থাক গিয়ে, আমরা তো নিজেদেরই লোক, কোনো অসুবিধা নেই, এতেই হয়ে যাবে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন প্রায় 8টার মতো বাজতে যায়। আসলে ওই সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছিলো। ভাইয়ের বউ এসেছিল। আর গতকাল মা কালীর এখানে পুজো দিয়েছিলাম, লাড্ডু রেখে দিয়েছিলাম, একটু প্রসাদ, তারপরে আমাদের যে খিচুড়ি দিয়ে গেছে তার থেকে একটু খিচুড়ি, তা ওকে ফোন করলাম, আমরা এসে একটু প্রসাদ দিয়ে গেছে। তো ও এসেছিল, ও আর আমি নিচে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। তা ওই বাড়ির দিকে গেল, আর আমি হঠাৎ ঘরে ঢুকে মনে পড়লো, আর এই চিকেনটা না আমি দুপুরবেলা ছেলে খাওয়ার পর আর ফ্রিজে ঢুকাইনি। তা এখন যদি আমি ঢুকাতে যাই 8টার মতো বাজতে যায়, গরমটা কি বোঝে, তাই চিকেনটা গরম করে রাখি। দেখি ছেলে রাত্রে কি দিয়ে খায়। মামুনিও চলে আসবে রাত্রে। ওর দাদু যে ভয়টা ছিল সকালবেলা গেল, তা এখন আপাতত ভালো আছে। আর আমাদের এখানে মাইক বাজছে। আর আমাদেরও আজকেও গাড়ি চালাতে যেতে পারেনি, যেহেতু গলিতে বললাম না গতকাল যায়নি পুজোর উপলক্ষে। আজকে প্রসাদ দিচ্ছে ভ্যানে করে করে, সবাই কাজকর্ম করছে। আমি আর মন্দিরে আজকে যেতে পারিনি। সন্ধ্যাবেলা আমাদেরও একবার বলছিল, বলে যাবে, আনছি না। আর দেখো কত রাত্রে ঘুমিয়েছি, তাও আমার চোখে ঘুম নেই। দুপুরবেলা মার আজকে ছুটি, মার সঙ্গে কতক্ষণ গল্প করলাম, চোখে ঘুমিয়ে। এখন ভাবছি চিকেনটা গরম করে, আবার কাপড়গুলো ধুয়েছে সকালে, সেগুলো তো ভাজ করা হয়নি। দেখি কাপড়গুলো নিয়ে ওই করে খাটিয়ে রেখে দেবো। এখন একটু মোবাইল দেখতে দেখতে চোখটা যদি বুঝতে পারি তো ভালো, কারণ সব বাড়িতে আস্তে আস্তে কত রাত। একটু ঘুমটা হলে ভালো, তাই না? শরীরের পক্ষে তো একটু দরকার। ঠিক আছে, জানি না, চিকেনটা তো গরম করতে দেরি হলো। ফ্রিজে তখন সব রেখেছি, খেয়াল বশত এরকম হয়। চিকেনটুকু গরম করে রাখি। 10:30, আর আমি জল নিয়ে বসেছি, রাতে দেবো। আমাদের এখানে বিরিয়ানির দোকান টোকান বন্ধ হয়ে গেছে। গতকালও জল দেওয়া হয়নি, বৃষ্টি যা হয়েছে ছিটাফোটা, ওই বৃষ্টি হয়েছে ভালোই, কিন্তু গাছের পাতা ভেজেনি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করি, এখন গাছে জল দিই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।